আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে যে চ্যাপ্টারটি পড়ছি চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 3 থেকে আমরা টাইপ 4 রিলেটেড ম্যাথগুলো করছিলাম। তো এর আগে আমরা একটা ক্লাস দেখেছি, ওই ক্লাসটি অবশ্যই আপনি দেখে আসবেন, কেননা ওই ক্লাস আপনি যদি দেখেন তাহলে এই ক্লাসটি আপনার কাছে ইজি মনে হবে। তো আমরা টাইপ 4 এর আগে একটা ক্লাস দিয়েছি, আজকে হচ্ছে টাইপ 2 এর সেকেন্ড ক্লাস। তো দেখেন আমাদের প্রশ্নে আছে কি ভাইয়া, y সমান sin x হোল টু দি পাওয়ার 10x, মানে কি sin x এর পাওয়ার 10x হলে dy dx নির্ণয় করো। তো আমরা দেওয়া আছে সেটা উঠাবো। দেওয়া আছে ভাইয়া কি y সমান sin x পাওয়ার 10x। দেখেন u পাওয়ার v এর মতো হয়ে আছে কিনা, u পাওয়ার v, u ও x এর ফাংশন হতে হবে, v ও x এর ফাংশন হতে হবে। দুটোই যদি x এর ফাংশন হয় তাহলে আমরা কি সূত্র ইউজ করতে পারবো u পাওয়ার v এর। তো দেখতে পাচ্ছি এখানেও x এখানেও x, তো দুটোই x এর ফাংশন হওয়ার কারণে আমরা এখানে u পাওয়ার v এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো অতএব dy dx সমান ddx রেখে দিলাম আর y এর মানটা জাস্ট এখানে বসাই দিলাম, sin x পাওয়ার 10x। এরপর আমরা u পাওয়ার v এর সূত্র কি জানি, যা আছে তা বসে যাবে, এই sin x এর উপর 10x যেভাবে আছে সেভাবে বসে যাবে, u পাওয়ার v বসে যাবে। তাহলে কি ভাইয়া, sin x এর উপর যা আছে সেটা বসে গেল 10x, তারপর কি ddx, এরপর একটা থার্ড ব্র্যাকেট, এবার উপরে যেটা পাওয়ার থাকবে সেটা আমরা বসাবো। তো উপরে পাওয়ার কত আছে ভাইয়া 10x, তাহলে আমরা কি 10x বসাবো। তারপর এক্সট্রা একটা কি নিয়ে আসবো, লন নিয়ে আসবো, এক্সট্রা লন নিয়ে আসলাম। এবার নিচে যেটা থাকবে সেটা বসাবো। নিচে কত আছে ভাইয়া sin x, তাহলে sin x। জাস্ট এইটুকু আমরা এই ddx কাজ করলে আমাদের কাজ শেষ। এরপর আমরা কি করব, এটা রেখে দিব sin x পাওয়ার 10x। তো ddx এই জায়গাতে আমরা আবার uv মেথড অ্যাপ্লাই করতে পারছি, কেননা দেখেন এটা u আর এটা v, এটাও x এর ফাংশন এটাও x এর ফাংশন, তো দুটোটাই x এর ফাংশন হওয়ার কারণে আমরা uv মেথড অ্যাপ্লাই করতে পারবো। তো uv মেথড অ্যাপ্লাই করার নিজেরা কি, আমরা u কে বাইরে রেখে v কে অন্তরীকরণ প্লাস v কে বাইরে রেখে u কে অন্তরীকরণ, তাই না? তো আমরা এই যে এটা u এটা v, তাহলে এটাকে রেখে দেব 10x কে রেখে দিলাম, কার অন্তরীকরণ করবো v এর, তাহলে ddx ln sin x। এবার এটাকে রাখলাম, এটার অন্তরীকরণ করলাম, এবার এটাকে রাখবো প্লাস, এবার এটাকে রেখে দেবো ln sin x ddx, কার অন্তরীকরণ, যেটাকে বাইরে রেখেছিলাম এর আগে, তাহলে 10x। জাস্ট নর্মাল ইউভি মেথড অ্যাপ্লাই করেছি আমরা। এরপর এই যে x এর সাপেক্ষে অন্তরীকরণের বিষয়গুলো করে দিলে আমাদের কাজ শেষ। তো এটা রেখে দেবো sin x পাওয়ার 10x, এখানে 10x থাকলো। এখন এই যে এইটুকুর কাজ করব, x এর সাপেক্ষে ln sin x এর অন্তরীকরণ। তো ln sin x এর অন্তরীকরণ কি আমরা জানি, বলেন? ln sin x এর অন্তরীকরণ জানি না, আমরা একটাই অন্তরীকরণ জানি, ln x এর অন্তরীকরণ 1/x, ln x এর অন্তরীকরণ 1/x। এখন আমরা তো ln sin x জানি না, তাহলে আমরা কি করবো, শিরক করব। ওই যে আমরা প্রথমে অনেকবার এগুলো পড়েছি না, তো শিরক করব কি, এইটুকুকে আমরা x চিন্তা করব, এই যে এইটুকুকে x চিন্তা করব, তাহলে ln x। এবার ln x এর অন্তরীকরণ আমরা জানি, ln x এর অন্তরীকরণ কি ভাইয়া 1/x, তাহলে ln x এর অন্তরীকরণ 1/x। x বলতে কত, x বলতে sin x, তো ইজিট x, এটা কি x ছিল, এটা যেহেতু x ছিল না আমরা শিরক করেছিলাম, তাহলে তো আমাদের থাপ্পড় খেতে হবে। থাপ্পড়টা কিভাবে খাবো, ddx, তাকে শিরক করেছিলাম sin x কে, তাহলে আমাদের কি বসাতে হবে sin x, ক্লিয়ার, প্লাস ln sin x আর ddx tan x এর অন্তরীকরণ আমরা জানি x এর সাপেক্ষে কি ভাইয়া, sec স্কয়ার x। আপনারা যারা প্রথম থেকে যে অন্তরীকরণের সূত্রগুলো যারা পড়েননি তাদের কাছে একটু কঠিন মনে হবে, তো অন্তরীকরণের আমার প্রথম ক্লাসটি যদি যারা দেখবেন তারা দেখবেন যে তারা এই অঙ্কগুলো একেবারে ইজি, আর আমি প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে করে দিচ্ছি। এরকম ভাবে আপনি কোথাও পেইড ব্যাচ হোক, অফলাইন হোক, অনলাইন হোক, আমি আপনাকে প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে দিচ্ছি। এখন এতগুলো লাইন আমার ভেঙে দেওয়ার উচিতই না, আমি আপনাকে বলে দিতে পারতাম যে ভাই এটা মানে মুখে মুখে আপনার মানে বিষয়টা বুঝে নিতেন আপনি, কিন্তু তারপরেও আপনাদের কথা বিবেচনা করে প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে। তো sin x থাকলো পাওয়ার 10x
এখন tan x থাকলো ইন্টু 1/sin x, আর x এর সাপেক্ষে sin x এর অন্তরীকরণ কি cos x। দেখেন ddx sin x, তো sin x এর অন্তরীকরণ কি ভাইয়া x এর সাপেক্ষে cos x, তো cos x প্লাস ln sin x ইন্টু sec স্কয়ার x, তারপর সমান sin x পাওয়ার tan x আর cos x বাই sin x সমান কি cot x। আমরা সূত্র জানি ত্রিকোণমিতিক, cos x বাই sin x সমান কি ভাইয়া, cos x বাই sin x সমান হচ্ছে কি cot x প্লাস ln sin x ইন্টু sec স্কয়ার x। এরপর আমরা কি এটাকে রেখে দিব sin x পাওয়ার tan x। দেখেন আমরা এই tan কে রাখবো অথবা cot কে, যে কোনো একটাকে রাখবো। আমরা tan কে যদি রাখি তাহলে tan x টা রেখে দিলাম, tan x ইন্টু, তো cot x সমান কি 1/tan x না, তো cot x সমান হচ্ছে কি ভাইয়া 1/tan x। আপনি যদি মনে করতেন যে tan x কে আমরা ভাঙবো, তো tan x সমান হচ্ছে 1/cot x, cot x থেকে যাবে, তো cot x তো কেটে যাবে, আর এইদিকে যা থাকে প্লাস ln sin x sec স্কয়ার x। এবার এই tan x আর tan x কেটে গেল, তাহলে থাকে কি sin x পাওয়ার tan x, আর এখানে থাকে এটা কেটে গেলে থাকে ভাইয়া কি 1 প্লাস ln sin x sec স্কয়ার x। এই যে আমাদের যেটা dy dx নির্ণয় করতে বলছিল, এটা হচ্ছে আমাদের লাস্ট dy dx। তাহলে দেখেন প্রত্যেকটা লাইন একেবারে যেটা ছোট সেটাকেও আমরা আরো ছোট ছোট করে ভেঙে ভেঙে এই যে আমরা dy dx পেয়ে গেছি। তো আমার বিশ্বাস আপনাদের যারা প্রথম থেকে আমার সাথে লেগে আছেন, এই ক্লাস দেখার পর আপনার কোথাও কোনো প্রবলেম থাকার কথা না, তারপরেও যদি আপনার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স অথবা আমার ইনবক্সে আপনার প্রবলেমটা দিয়ে রাখবেন। আমার সময় মতো আমি আপনাকে সেই সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এখন পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।